আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউজে। ইদানিং আমরা অনেকেই চিনিটা এভয়েড করি। আর বিশেষ করে যাদের সুগার আছে তারা তো চিনি খেতেই পারে না। তো তাদের জন্য এরকম একটা নোনতা বিস্কুট কিন্তু পারফেক্ট হবে। বিকেলের চায় কিংবা সন্ধ্যার চায়ের জন্য পারফেক্ট একটা বিস্কিট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলেন আর দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। আর এই বিস্কিটটি তৈরি করার জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি রুম টেম্পারেচারে থাকা। আর ডিমের সঙ্গে দিয়ে দিলাম আমি হাফ চামচ চাট মশলা, হাফ চা চামচ চিলি ফ্লেক্স। তারপর এগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ডিমটা ভালো করে ফেটিয়ে নিব। আর ডিমটা যখন ফেটিয়ে নেওয়া হবে তখন আমি এটা এক সাইডে রেখে দিব। এখন একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিলাম কাপ আটা। আর তার সঙ্গে আমি 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। আর 1 চিমটি কালো জিরা নিয়ে হাত দিয়ে ঘষে সঙ্গে দিয়ে দিলাম একটা ভালো ফ্লেভার আসার জন্য। এখন এগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। সঙ্গে সামান্য একটু তেল দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ময়দাটা ভালো করে ঝরঝরা করে নিয়েছি। এখন গুলিয়ে রাখা ডিমটা সঙ্গে দিয়ে দিলাম আর সেটাও ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ডিমের ব্যাটারটা আটার সঙ্গে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাপ পানি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। আর এই পানি দিয়ে আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। ডোটা একদম সফট এবং পারফেক্ট একটা ডো হবে। এখন এই ডোটাকে আমি গোলাকৃতি করে সামান্য একটু ময়দা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে এখন এটাকে বেলে নিচ্ছি। আর বেলে নেওয়ার পর সেটার পুরুত্বটা কেমন হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম পাতলাও হবে না আবার একদম ভারীও হবে না, এমন টাইপের একটা রুটি হবে। এই যে দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এইভাবে এই রুটিটা তৈরি করে নেবেন। এখন আমি এই রুটিটা চারপাশ কেটে নিব। চারপাশ গোলাকৃতি কেটে নিয়ে আমি এটাকে একদম চতুর্ভুজ আকৃতি করে নিব। এ পর্যায়ে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো প্লিজ যারা এখনো ফলো দেননি ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন রুটিটাকে আমি একই মাপে 4 পিস করে নিয়েছি লম্বা আকৃতি করে, এটা দেখেই বুঝতে পারবেন। এরপর কেটে রাখা সেই রুটির লম্বা আকৃতি থেকে এখন আমি ছোট ছোট বিস্কিটের পিস করে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন আসলে সাইজটা কতটুকু হবে এটা চোখের আন্দাজে বুঝতে হবে। এখন আমি এখানে বিস্কিটের ডিজাইন দিয়ে দিচ্ছি, তাও হচ্ছে কাঁটা চামচ দিয়ে, একদম ইজি ব্যাপারটা। আর এটা যে কেউ পারবেন কিন্তু। এই তো আমার বিস্কিটগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি ডুবো তেলে একদম হাই হিটে তেলটা গরম করে নিয়ে তারপর ডুবো তেলে বিস্কিটটাকে ভেজে নিব। মিডিয়াম আঁচে রাখবো চুলার আঁচটা। তারপর উল্টে পাল্টে এরকম হালকা ব্রাউন কালার চলে আসলে সবগুলো বিস্কিট আমি তেল থেকে তুলে নিলে আমার বিস্কিটগুলো তৈরি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। আল্লাহ হাফেজ।